আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত 3টা পর্বে অলরেডি যেগুলো করেছেন, তো আজকে সেইগুলারই একটা এক্সাম্পল করাবো। তো এটা পরীক্ষায় আসার মতো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, এবং ক্লাসগুলো আসলে আমি দেওয়ার চেষ্টা করছি অনেক কষ্টের মাঝেও। তো আজকে যে ক্লাসটা করব, এটা বারবার বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে এক্সাম্পল 1। এখানে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স স্কোয়ার ফাংশনটিকে মাইনাস পাই হতে পাই ব্যবধিতে, অর্থাৎ এক্স এর মান যখন মাইনাস পাই এবং প্লাস পাই সেই ব্যবধিতে সাইন এবং কোসাইন ধারায় বিস্তৃতি করতে হবে। এবং এইটা থেকে দেখাতে হবে যে এইটা এই যে পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার ডট 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 এইটা। তো আমরা এখন এখান থেকে আমরা করতে পারি, দেখেন। তো আমাদের এখান থেকে আমরা মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমরা অবশ্যই এটাকে ফুরিয়ার ধারায় করব। তো আমরা জানি, দেখেন, এটা লিখতে পারি যে মাইনাস পাই হতে পাই ব্যবধিতে। তো আমরা আগে প্রথমে লিখে নিই দেওয়া আছে কি কি। তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স স্কোয়ার এবং ব্যবধি হচ্ছে এইটা। তো আমরা একটা জিনিস জানি যে ফুরিয়ার ধারায় মাইনাস পাই হতে পাই ব্যবধিতে একটা ধারা আছে, সেটা লিখতে পারি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা এফ অফ এক্স ইকুয়াল এ নট বাই 2 প্লাস সামেশন তো এটা আমরা জানি যে এটা হচ্ছে মাইনাস পাই হতে পাই ব্যবধিতে এটা ফুরিয়ার ধারা। আমি এর আগে যে ক্লাসগুলো করিয়েছি এটা যারা করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে দেখেন ফুরিয়ার ধারায় বলছে যে সাইন এবং কোসাইন ধারায় বিস্তৃতি করতে হবে। তো সাইন কোসাইন আছে সহগ কি বিএন এ নট। তো অবশ্যই এ এন এ নট এ এন বিএন এই মানটা আমাদের বের করতে হবে। তো এখানে লিখতে পারি যেখানে 1 বাই পাই মাইনাস পাই হতে পাই বলছে, মাইনাস পাই হতে পাই ব্যবধিতে সাইন কোসাইন, তার মানে অবশ্যই আমাদের এইটা লিখতেই হবে, কারণ এই ধারায় 1 নম্বর ধারায় কিন্তু দেখেন কোনো ব্যবধি নাই, কিন্তু আমরা জানি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে এইটা। তা আলাদা আলাদা ভাবে এ নট এ এন বি এন এর মানটা আমাদের লিখতে হবে। তো এটা আমরা লিখতে পারি। তো আমি জাস্ট অঙ্কটাকে বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেই রকমই করব। আমি জাস্ট ভেঙে ভেঙে করানোর চেষ্টা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন ব্যাপারটা। তো এখানে এমন এমন জায়গা, বইয়ে এমন জায়গায় মানে ফাঁকা মেরে করেছে, সেটা আপনারা বুঝতে গেলে সময় লাগবে। তো এখানে আমরা প্রথমে এ এ নটের থেকে একটা মান বের করব, এ এন থেকে বি এন থেকে আমরা মান বের করব। আমরা এখানে লিখতে পারি এখন এখানে মানে আমাদের অঙ্কটাকে আর কিছুই করার নেই, জাস্ট আমরা এটা যেটা জানি আগে থেকে সেটাই লিখছি। এখন জাস্ট এ নট এর মান, এ এন এর মান এবং বি এন এর মানটা বের করবো, এছাড়া আর কিছুই আমাদের কাজ নেই। তো দেখেন এ নট ইকুয়াল
মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স ডিএক্স। তো আমরা এটা কেন করতেছি দেখেন, তার কারণটাও আমি বলে দিই। আমরা তো এ নট এর মান আগেও বের করেছি। তো এখানে দেখেন কেমন বের করছিলাম, cos nx এর dx করছিলাম, sin nx এই cos nx এর dx এর মান শূন্য লিখছিলাম, এটা শূন্য লিখছিলাম, দিয়ে উপপাদ্য করছিলাম প্রথমে ফুরিয়ার ধারা, সেটাই। তো এখানে দেখেন एग्जांपल f অফ x টা আছে না, এখানে এই f অফ x। তো এই f অফ x এর দেখেন একটা মান দেওয়া আছে। তো এই জন্য আমাদের a নট an bn এর মানটা বের করতে হবে, সেটা f অফ x এর মান বসিয়ে। এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো দেখেন এটাকে আমরা লিখতে পারি 1 বাই পাই এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই দেখেন আমি এখানে জাস্ট এফ অফ এক্স এর মানটা বসিয়েছি, আর কোনো কিছুই করিনি। তো যদি আপনারা চান যে এই লাইনে এটা লিখবেন না, তো অবশ্যই আপনারা আপনাদের মতো করে করতে পারেন। তো আমি সুবিধার্থে দুইটা জিনিসই দেখাই দিচ্ছি, মাইনাস পাই হতে পাই, এটাও করতে পারেন। তো দেখেন এখানে এক্স, এইটা কি করলে কি হয়, ডিএক্স, এক্স কে করলে এক্স হয়, তো ডিএক্স কে করলে কিন্তু ইন্টিগ্রেশন এক্স হয়। হ্যাঁ, তো এইখানে এই ডিএক্স কে করলে এক্স হচ্ছে, আর এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস, আবার এই এক্স ডিএক্স এ এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, আর এই পাওয়ারটা নিচে চলে আসবে, সমান সমান 1 বাই পাই তো থাকবে সামনে, মাইনাস পাই হতে পাই, তো 1 বাই পাই। তো দেখেন একবার এই x এর জায়গায় পাই আপার লিমিট, একবার লোয়ার লিমিট। তো x এর জায়গায় যদি আমি পাই ধরি, পাই বাই পাই স্কয়ার বাই 2 প্লাস পাই কিউব বাই 2। তো এবার যদি আমি ধরি x এর জায়গায় মাইনাস পাই, তো আমি এটা ভেঙে ভেঙে করাবো তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস দিলাম এবং এখানে মাইনাস পাই স্কয়ার বাই 2 প্লাস মাইনাস পাই কিউব বাই 3। তো দেখেন আমি এটা এখানে লিখেছি। তো আমরা এখানে যদি ব্র্যাকেটটা না দিই তো কোনো সমস্যা হবে না। তো দেখেন এটা করলে এখানে 1 বাই পাই, কারণ ব্র্যাকেট দিয়ে যদি করেন তো এই একই ব্যাপার আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস তো এখানে দেখেন আমি এটা লিখলাম। এখন এতটুকু আমি করলাম, এখানে মাইনাস পাই হোল স্কয়ার করলে পাই স্কয়ার বাই 2, এখানে মাইনাস, এখানে পাওয়ারটা বিজোড় আছে, তার মানে মাইনাস থেকে দেবে মাইনাসে প্লাসে, তাহলে এখানে কি হবে মাইনাস পাই কিউব বাই 3। তো এখানে করলে 1 বাই পাই পাই স্কয়ার বাই 2 প্লাস পাই কিউব বাই 3 মাইনাস পাই স্কয়ার বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস পাই কিউব বাই 3। তো দেখেন এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 পাই কিউব বাই 3। তো এখানে উপরে একটা পাই থাকে, তো 2 পাই স্কয়ার বাই, তো আমাদের দেখেন এখান থেকে এ নটের মানটা আমরা
2π²/3 এইটা পেলাম। তো আমি এটা মুছে দিব, আমি এখানে মানগুলো লিখে রাখছি। 2π², আমি এবার এটা মুছে দিব, আমরা n এর মানটা বের করব। তো আমরা আবার করতে পারি, আবার এবার এখানে an এর মানটা নিয়ে করতে পারি আমরা। an ইকুয়াল 1/π মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx ইকুয়াল 1/π মাইনাস পাই থেকে পাই f of x এর মানটা আছে x প্লাস x স্কয়ার cos nx। তো আমরা এখন যেটা করব এটা আসলে ভাববার বিষয়। তো দেখেন, আমাদের এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, এটা সূত্রে পড়ে যাচ্ছে, এটা আপনারা ইউ ধরেন, এটাকে ভি ধরেন। তো যদি আমরা ইউভি ইন্টিগ্রেশনের যে সূত্রটা সেটা লিখতে পারি, এখানে আপনারা এটা নোট করে রাখেন। তো দেখেন এখানে এইভাবে যদি আমরা করি, এটাকে ইউভি করি ইউভি মেথডে, তো এখানে ইউ এটা ভি এটা ডিএক্স। তো আমরা দেখেন এখানে একটা জিনিস, আপনি ইউ কে ভি কে করতেছেন, তো আমি একটা কথা বলি, কোয়াস কে অর্থাৎ কোন ত্রিকোণমিতিক অনুপাতকে যদি ইন্টিগ্রেশন করেন সেটা কিন্তু কখনো শেষ হয় না। তার জন্য আমরা এই ইউ কে রেখে ইউ কে করব, ওকে ইউ কে রেখে দিব আগে। দেখেন কিভাবে, আমি জাস্ট সূত্রটা লিখতেছি, আপনারা সূত্র অনুযায়ী লিখতে করবেন। ইউ, তো দেখেন এখানে ভি মাইনাস ইউ কে যদি করি ইউ1, এবার ভি করেছি ভি1, প্রথমে মাইনাস হলে পরে প্লাস ইউ1 ইউ2, তারপর এখানে ভি1 এখানে ভি2, তারপর মাইনাস প্লাস মাইনাস ইউ3, এভাবে যেতেই থাকবে। ওকে, আমি আর করতেছি না, আমি এভাবে। তো এখন এখানে দেখেন লিখতে পারেন যে এখানে ইউ এখানে সরি এখানে আমাদের ভি এর মানটা ধরবো, সেটা হচ্ছে vn ইকুয়াল ইন্টিগ্রেশন vn-1। তো আমি এই সূত্রের আলোকে এই অংশটাকে এখন করব। তো এর পরের লাইনটা আমি এখানে করি 1/π তো ইউ কে রেখে দিছে, তাহলে আমরা এটা রেখে দিব। তারপর হচ্ছে আমরা এই যে ভি কে করেছে, দেখেন তাহলে cos কে করলে হয় হচ্ছে sin sin x। তো এখানে দেখেন sin x এবং এর সহগটা হচ্ছে n। তো আমরা দেখেন এই ইউটা এইখানে রাখলাম, এই যে ভি কে করলাম, এবার এই মাইনাসটা এখানে দিলাম, এবার u1, তার মানে ইউ কে আর একবার করলে u1 হবে, তার মানে আমরা এইটাকে করব। এবার আমাদের এদিকে আর দেখার কিছু না, আমরা এইটাকে করব। তাহলে এখানে করলে হয় হচ্ছে x কে করলে 1 প্লাস 2x, তারপর দেখেন v1 আছে, এই যে v1 মানে আমরা এটাকে করব, sin x কে করলে হয় হচ্ছে মাইনাস cos, তো এখানে একটা n ছিল আর এ একটা n, তো আমরা দুইটা n কে একবারে আমরা কি দিতে পারি, n স্কয়ার দিতে পারি। তারপর আছে প্লাস, তো আমি সহজভাবে দেখেন আবারও বলছি, এই ইউ এই ভি মাইনাস এইটাকে করে এইটা পেলাম, এবং এইটাকে করে এই v1 কে করে আমরা এই ভি কে করে আমরা এটা v1 পেলাম, আবার প্লাস u2 v2, অর্থাৎ একটা ইউ ভি মাইনাস u1 v1। আমি এটা একটু করে তারপর আপনাদের বুঝাচ্ছি, দেখেন প্লাস, এবার আমরা এইটাকে করব, এটাকে করলে 1, তো এটা কিছুই হচ্ছে না, 2x কে করলে 2 হয়, এবং এটাকে করলে মাইনাস, cos কে করলে sin nx বাই n স্কয়ার আছে আর একটা n তো এখানে হয়, তার মানে n কিউব। তো দেখেন এরকম হয়। তো আমাদের আর নাই, আমরা আর কিছু আর করব না।
এখানে ছিল মাইনাস পাই হতে পাই এটা। তো একটা জিনিস আমি বলি, প্রথমে এইটা থেকে এইটা, তারপর এইটা থেকে এইটা, তারপর এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা। আর আমি যদি আরো সহজ করে বুঝাই, এটাকে ইউ, এটাকে ভি, এটাকে ইউ1, এটাকে ভি1, এটাকে ইউ2, এটাকে ভি2, 1/পাই। তো এখানে এখন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা লিখবো। তো এখানে খুব ভেবেচিন্তে দেখেন মান বসাতে হবে। আমি ভেঙে ভেঙে করাই দিব। এক্স এর জায়গায় আমি প্রথমে পাই বসাবো। তোমার আম্মু কই? আপনার বেটার মধ্যে তো এখানে দেখেন এই যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে আমি এখানে প্লাস দিয়ে দিলাম, এবং এই মাইনাসে প্লাসে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে সাইন এন পাই বাই n3। তো দেখেন এটা আমাদের এক্স এর মান পাই বসানো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা বসাবো লোয়ার লিমিট। তো এখানে একটা মাইনাস চলে আসবে। তো এক্স এর মান পাই মাইনাস পাই। তো এখন আমরা এই যে মাইনাস এটা বসালাম। তো এখানে দেখেন সাইন মাইনাস, এই সাইন আছে এখানে, সাইন মাইনাস এন পাই বাই এন। তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, এই মাইনাস 1 মাইনাস 2 পাই। তো এক্স এর মান মাইনাস পাই বসালে প্লাসে মাইনাসে মাইনাস 2 পাই। তো আমি এখানে নিচে বসাচ্ছি মানটা। তো এখানে আমি দেখেন মানটা বসিয়েছি, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস পাই বসিয়েছি। তো আমরা এখন উপর থেকে উপরে চলে যেতে পারি। তো এখানে 1/পাই, তো আমি একটা সহজ কথা আপনাদের বলে দিতে চাই। দেখেন আমি আগেও বলেছি সাইনের অংশে সাইন এন পাই এর অংশে সবসময় জিরো হয়ে যাবে। তো এই অংশটা যদি জিরো হয় তার মানে এই অংশটাও জিরো হবে। ওকে, তাহলে এটা হচ্ছে জিরো প্লাস, এখানে কি আছে এটা আমরা করতে পারি, এটা রেখে দিব 1 প্লাস 2 পাই cos n পাই বাই n স্কয়ার মাইনাস 2 ইনটু এই সাইনের অংশটা হচ্ছে 0। তো মাইনাস, তো দেখেন এখানে এটা করলে কি হয়, এটা করলে হয় হচ্ছে, এটা আমি আরেকটা লাইন বেশি করব, মাইনাস পাই প্লাস পাই স্কয়ার
তো এখানে সাইন এন পাই। তো দেখেন এটা আমি যে করলাম এই অংশটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তো আমরা একবারে করতে পারি কি, যেহেতু এটা সাইনের অংশ, তো আমরা এটা একবারে আমরা জিরো দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। মাইনাস জিরো, হ্যাঁ, এবং এই মাইনাসে মাইনাসে কিন্তু গুণ করতে হবে। তো আর একটা জিনিস দেখেন, আমি সহজে যেটা বলছি সেটা হচ্ছে এই কজের এই মাইনাসটা আর এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। ভালো করে বুঝবেন, এই মাইনাসটা আর এই মাইনাসটা, এটা দেখেন এটার সাথে গুণ, তো এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এবং এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা সবার সাথে গুণ হবে। তো এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস 1 মাইনাস 2 পাই কজ মাইনাস থেটা। তো আমি একটা জিনিস এখানে একবারে লিখবো, আমরা ত্রিকোণমিতিক যে কোঅর্ডিনেট করেছি কজ মাইনাস থেটা সমান কস থেটা, আর সেক মাইনাস থেটা সমান সেক থেটা। বাকি সবগুলা মাইনাস থেটা সমান মাইনাস সাইন থেটা, এরকম শুধু কজ আর সেকেন্ডটা প্লাস হয়ে যায়। তো একইভাবে দেখেন এই মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেছে, শুধু কজ মাইনাস থেটা এখানে শুধু কস থেটা হয়ে যায়। আমি অনেক ছোট ছোট জিনিস ভেঙে করানোর চেষ্টা করছি। cos বাই n স্কয়ার, তো এই অংশটাও প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস 2 ইনটু 0। ওকে, তো এটা আমরা এখানে দিতে পারি এভাবে। তো এটা তো 0, 1 বাই পাই ইনটু এই অংশটা, তো এ মাইনাস এই অংশ এইটা তো পুরো জিরো হয়ে যাচ্ছে, 1 বাই পাই পুরোটার সাথে গুণ আছে, তো এটা লিখতে পারি 1 মাইনাস 2 পাই cos n পাই বাই n স্কয়ার। তো এইটা থেকে আমরা লিখতে পারি, দেখেন 1 বাই পাই cos n পাই বাই n স্কয়ার, cos n পাই বাই n স্কয়ার আমরা কমন নিতে পারি। 1 প্লাস 2 পাই মাইনাস 1 প্লাস 2 পাই, তো এই 2 সরি এই 1 অন কেটে যাচ্ছে, তাহলে 1 বাই পাই আর এটা করলে হচ্ছে 4টে পাই। তো এই পাই যদি আমি কেটে দিই তাহলে 4 বাই n স্কয়ার cos n পাই হচ্ছে, এইটা আমরা পাচ্ছি। তো আমরা এখানে লিখতে পারি 4 বাই n স্কয়ার cos n পাই। তো আমাদের এইটা মানটা বের হয়ে গেছে। তো এখানে আরেকটা লাইন আমরা করব, সেটা হচ্ছে দেখেন 4 বাই n স্কয়ার, আমরা cos n পাইটাকে মাইনাস 1 টু দি পাওয়ার n লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস, কারণ এটা আপনারা যারা ধারা করে আসছেন তো সেখানে করে আসছেন, দেখেন cos n পাই এর সাধারণ যে রাশি সেটা কিন্তু মাইনাস 1 টু দি পাওয়ার n, কারণ cos n এর মান পায়ের মান বসান, সেটা আসবে, যে মানটা আসবে cos n এর জায়গায় 2 বসান, তো সেটার সাধারণ পদ হিসেবে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার n লিখতে পারি। আমি এক কথায় বুঝাই দিলাম, যদি এইটা কেউ না বুঝতে পারেন তো অবশ্যই সেই 9-10 এর যে ধারা আছে ওইখানে আপনারা চলে যাবেন, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের যে ধারা আছে ওইটা দেখলেই উদাহরণ আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা কিছু বলছি না। তো আমাদের এইটা কমপ্লিট। তো এখন আমরা বের করব, আমাদের bn এর মানটা বের করতে হবে।
তো দেখেন এটাকে আমরা ভেঙে করতে পারি। তো এখানে দেখেন 1/পাই আছে। তো একইভাবে এটাকে ইউ আর এটাকে ভি মেথডে করতে পারি। তো ইউ কে আমরা রেখে দিব, ভি কে করলে কি হয় মাইনাস কজ এন এক্স বাই এন, তারপর ইউভি, প্রথমটা প্লাস পরটা মাইনাস। এবারে ইউ ওয়ান কে যদি আমরা করি তাহলে 1 প্লাস 2x ইন্টু মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার। তো এখানে যদি আপনারা ব্র্যাকেট না দিয়ে এখানে ইনটু লেখেন তাতে কোনো প্রবলেম নাই। এবার মাইনাস আবার প্লাস, তো ইউবি এটাকে করে এটা পেলেন, এটাকে করে এটা পেলেন, আবার এবার এইটাকে করে আমরা এখানে লিখবো সহজভাবে। আগেরটাই আমি একই রকম ইউবি মেথডে করতেছি, এটা ইউ এটা ভি। তো এটাকে করলে হয় হচ্ছে 2 হয়, এবং সাইন এক্স কে করলে মাইনাস কজ এক্স হয়ে যেত। এখানে যদি মাইনাসটা থাকে সাইন এক্স কে করলে মাইনাস কজ এক্স, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, শুধু কজ এন এক্স বাই এন কিউব হয়। তো দেখেন এইটা হচ্ছে, তো আমরা এখানে 0 থেকে মাইনাস পাই থেকে পাই লিখতে পারি। তো আমি এর পরের লাইনটা এখানে করতেছি। তো 1/পাই তো দেখেন এখানে যদি আমি এক্স এর জায়গায় শুধু পাই প্রথমে লিখি, অর্থাৎ আপার লিমিটের মান প্লাস পাই স্কোয়ার। তো আমি আরেকটা কাজ করতে পারি, এখানে মাইনাসটা আমি প্রথমে লিখতে পারি, যাই প্রথমে লিখছি না থাক, পরে cos n পাই বাই n, তারপরে মাইনাস সাইন n পাই প্লাস 2 cos n পাই বাই n কিউব। তো এটা আমাদের কমপ্লিট। তো এবার আমরা একটা মাইনাস দিতে পারি, লোয়ার লিমিট মাইনাসটা আমরা লিখবো। তো একইভাবে এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস পাই, তো প্লাস মাইনাস পাই স্কোয়ার ইন্টু মাইনাস কজ মাইনাস এন পাই বাই এন মাইনাস 1 মাইনাস 2 পাই। এক্স এর মান মাইনাস পাই বসালে প্লাস এর মাইনাসে মাইনাস 2 পাই ইন্টু মাইনাস সাইন মাইনাস এন পাই বাই এন স্কোয়ার প্লাস 2 cos মাইনাস এন পাই বাই এন কিউব। তো এইটা হয়। তো এরপর লাইনটা করতে পারি। তো দেখেন এখানে আমরা একবারে করতে পারি, আচ্ছা দুইবারই করি। এই মাইনাসটা আমরা প্রথমে লিখতে পারি পাই প্লাস পাই স্কোয়ার cos n পাই বাই n। তো সাইনের অংশটা আসলে এই মাইনাসে মাইনাসে আমি প্লাস দিলাম, তো সাইনের অংশটা কিন্তু শূন্য হয়ে যাবে, প্লাস 2 cos n পাই বাই n কিউব। তো এখানে যেটা করব সেটা হচ্ছে এটা কিন্তু একটা ব্র্যাকেটের ভিতর হবে, ওকে। তো দেখেন এই যে মাইনাস, এইটার আগে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস পাই প্লাস পাই স্কোয়ার cos মাইনাস থিটা, অর্থাৎ cos থিটা হতে পারে এটা। সাইনের এই অংশটা হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস, সাইনের এই অংশটা শূন্য হয়ে যাবে, এবং এই প্লাসে মাইনাসে
মাইনাস 2 cos মাইনাস থিটা সমান cos থিটা, এইটা। তো আমরা দেখেন এখানে এই মাইনাসটা পাই দিয়ে গুণ করে দিলাম, তো পাই প্লাস পাই স্কোয়ার cos n পাই বাই n প্লাস, তো একটা জিনিস দেখেন 2 cos n পাই বাই 3 মাইনাস 2 cos n পাই বাই 3 এটা কিন্তু কেটে যাচ্ছে, মানে এই 2 সহ এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে শুধু এই অংশটাই থাকে প্লাস, তো 1 বাই পাই অবশ্যই এর সাথে গুণ সবার সঙ্গে, তো এইটা, তো আমি এটা উপর থেকে মুছে দিচ্ছি। তো দেখেন এখান থেকে 1 বাই পাই আমি যদি প্লাস অংশটা প্রথমে লিখি এবং এটা, তো এটা আগে পরে করলে হয় কি যে কমন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, তো আমি আগে পরে লিখছি না, আমি প্লাসের 1 বাই পাই এখানেও আছে, এখানেও 1 বাই পাই আছে, cos n পাই বাই এখানেও n আছে, এখানেও এই অংশটা আছে, তো আমি প্লাসের অংশ থেকে 1 বাই পাই cos n পাই বাই n কমন নিলাম, তো ব্র্যাকেট দিলাম। তো দেখেন এই অংশ থেকে কমন নিচ্ছি, তাহলে এইটা আগে লিখবো মাইনাস পাই প্লাস পাই স্কোয়ার এবং এই মাইনাস এই পাই মাইনাসে প্লাসে মাইনাস পাই স্কোয়ার, তো এখানে প্লাস পাই স্কোয়ার আর এই মাইনাস পাই স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, তো এখানে থাকে হচ্ছে 1 বাই পাই, তো মাইনাস 2 পাই কিন্তু থাকবে, cos n পাই বাই n মাইনাস 2 পাই, তো এই পাই পাই কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 বাই n cos n পাই মাইনাস 2 বাই cos n পাই কে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার n লিখতে পারি, তো এটা হচ্ছে bn এর মান আমরা পেয়ে গেলাম 2 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n, তো এইটা। তো আমাদের অঙ্ক প্রায় এটা কমপ্লিট, প্রায় শেষের দিকে আর কি। তো এখন আমরা যে 1 নম্বর সমীকরণ লিখছিলাম, আমরা এই a নট an bn এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। এটা তো f অফ x সমান a নট এর মান কত ছিল দেখেন 2 পাই স্কয়ার বাই 3, 2 পাই স্কয়ার বাই 3 ভাগ হচ্ছে 2 প্লাস সামেশন n n ইকুয়াল 1, n এর মান কত ছিল 4 বাই n স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, এবং cos nx তো আছে এখানে, প্লাস সামেশন n ইকুয়াল 1, bn এর মান কত 2 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n sin nx, তো এটাকে করলে 2 পাই স্কয়ার বাই 3, নিচে 1 আছে তো 1 বাই 2 হয়ে যাবে, এই 4টা ধ্রুবক, তো আমরা এটা বাইরে নিয়ে চলে আসবো, 4 সামেশন n ইকুয়াল 1, তো এটা আমরা লিখতে পারি মাইনাস cos, এটা একটু সবাই লিখতে পারি nx বাই n স্কয়ার, এইভাবে এই 2টা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে চলে আসলাম, তো এখানে সাইন উপরে বাই n, মানে আমরা সাইনের সাথে কেন নিয়ে আসলাম, এটা যেমন আমরা ইন্টিগ্রেশন করলে সাইন nx এর সাথে সহগ যেটা সেটা ওর ভাগ আকারে থাকে, এই জন্য আমি এটা পাশাপাশি এইভাবে লিখলাম। তো এখন যেটা করব দেখেন,
এই 2 কেটে যাচ্ছে, তাহলে পাই স্কয়ার বাই 3 প্লাস 4 ইন্টু, দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন, আমরা এই যে এখানে যে অংশটা আছে এই অংশটাই n ইকুয়াল 1 2 3 এভাবে মান বসাবো, আবার এটাকে n ইকুয়াল 1 2 3 এভাবে মান বসাবো। সেটা কিভাবে? এই অংশটার জন্য যখন আমরা n এর মান বসাচ্ছি, আমি আগেই বলছি যখন n এর মান বসা অর্থাৎ এটা উঠে যায় cos nx, তো সেইখানে এইটা আর থাকে না। তো দেখেন এখানে n এর মান যদি 1 বসাই তাহলে কি থাকে, cos x বাই 1 স্কয়ার হয়। n এর মান যদি 1 বসাই তাহলে এটা বিজোড়, তো মাইনাসটা এখানে থেকে যায়, প্লাস মানে এইটাই, কিন্তু আমরা এটাই যাব না, এটাই একবার n ইকুয়াল 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। তো যখন 2 বসাচ্ছি তখন কি হচ্ছে, এটা আগে লিখলে আরো সুবিধা হয়, এটা যখন 2 বসাচ্ছি তখন এটা জোড়, তার মানে মাইনাসটা প্লাস, এবং cos 2x বাই 2 স্কয়ার, আর যখন এখানে 3 বসাচ্ছি n ইকুয়াল, এটা বিজোড়, তার মানে মাইনাস হয়ে যাচ্ছে, এবং মাইনাসে প্লাসে মাইনাস cos 3x বাই 3 স্কয়ার। তো দেখেন মাইনাস প্লাস এভাবে যেতেই থাকবে। এবার আমরা আসবো প্লাস এই অংশে, একইভাবে এইটার যখন n ইকুয়াল 1 2 3 বসাবো, n ইকুয়াল যখন 1 হবে তখন মাইনাস থেকে যায় sin x বাই 1 প্লাস sin 2x বাই 2 মাইনাস sin 3x বাই 3 প্লাস, তো দেখেন এটা হচ্ছে খুবই সিম্পল ব্যাপার। এখানে আমি জাস্ট এই অংশটা, অনেকে ভুল করে এটা 1 বসালে এটা 2 বসাতে পারে, তো শুধু এই অংশটা 1 2 3, এই অংশটা 1 2 3 বসিয়ে আমি এইভাবে মান বের করতে পারি। তো এর উপরের লাইনে আমরা চলে যেতে পারি। তো এখানে যখন মান বসালাম তখন আমরা এখন কি করতে পারি, তো আমাদের প্রশ্নে বলছিল যে ব্যবহৃত সাইন এবং কোসাইন দ্বারাই বিস্তৃতি করো, তো আমাদের আর কিছুই করার দরকার নাই। ওকে, তো এইটাই হচ্ছে সাইন এবং কোসাইন দ্বারাই বিস্তৃতি করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখলেন খুব ইজিলি আমি এই অঙ্কটা করিয়ে দিলাম, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। তো এখন আমাদের যে অংশটা করব, দেখেন বলছে আমি এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো কেন 2 নম্বর সমীকরণ দিচ্ছি, দেখেন এখানে বলছে ইহা হতে দেখাও যে, তার মানে আমি এখান থেকে যে ধারাটা পাবো সেইটা থেকে দেখাতে হবে পাই স্কয়ার বাই 6, অর্থাৎ এই মানটা। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এই 2 নম্বর থেকে পাবো, তো কিভাবে পাবো, দেখেন এখানে কিন্তু কোনো 2 নম্বরে যা আছে সেটা থেকে যদি আমরা এটা প্রমাণ করি, কিন্তু পাই আছে, এক্স ও নাই, কোনো সাইন কজ ও সাইন কজ এক্স মানে কিছুই নাই এখানে, তার মানে অবশ্যই সাইন কজের মান আমাদের বসাতে হবে এবং এক্স এর মানও বসাতে হবে। এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, এখানে এফ অফ এক্স ফাংশনটাও নাই। তো এখন আমরা লিখতে পারি দ্বিতীয় অংশ, আমি এখানে একটা সূত্র লিখবো। এখন আমরা জানি f of pi equal 1/2 f of minus pi plus 0 plus f of pi minus 0।
এরকম একটা সূত্র আছে। তো এই সূত্রটা আপনাদের আমি যে আবু ইউসুফ স্যারের বইটা করাচ্ছি এইটার এই 445 পেজে মেবি, অর্থাৎ এই অঙ্কটার 1-2 পেজ আগে এরকম একটা সূত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে যখন প্লাস মাইনাস পাই হবে তখন। ওকে, অর্থাৎ এখানে দেখেন এক্স, এখানে কিন্তু আমরা এক্স এর জায়গায় কি বসাচ্ছি, পাই বসাইছি, অর্থাৎ এক্স ইকুয়াল প্লাস মাইনাস পাই হবে তখন, কারণ এখানে যদি এফ অফ এক্স ছিল তখন। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হাফ, এখানে করলে হচ্ছে এফ অফ মাইনাস পাই প্লাস এফ অফ পাই। তো এখানে যদি আমি মান বসাই এফ অফ মাইনাস পাই, তো এখানে যদি এফ অফ মাইনাস পাই বসাই এই সমীকরণে, তো এক্স এর জায়গায় কি হচ্ছে মাইনাস পাই প্লাস মাইনাস পাই স্কয়ার প্লাস এফ অফ পাই, তার মানে এক্স এর জায়গায় শুধু পাই প্লাস পাই স্কয়ার হাফ, তাহলে মাইনাস পাই প্লাস পাই স্কয়ার। তো দেখেন এই মাইনাস পাই প্লাস পাই কেটে যাচ্ছে, এখানে 2 পাই স্কয়ার থাকে, এই 2 কেটে যাচ্ছে, এখানে শুধু পাই স্কয়ার থাকে। তো আমি এখান থেকে এফ অফ পাই সমান পাই স্কয়ার পেয়ে গেলাম। তো আমি এটা মনে রাখবেন, এফ অফ পাই সমান পাই স্কয়ার। ওকে, আমি এখানে লিখলাম এফ অফ পাই সমান পাই স্কয়ার। তো আমি এটা মুছে দিচ্ছি। তো আশা করি যে থিওরি অফ সরি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ক্লাসটা আমি এই পর্যন্ত যারা করেছেন আজকে যে চতুর্থ পর্ব, ইজিলি বুঝতে পারছেন, কোনো কঠিন কিছু মনে হচ্ছে না। তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন বুঝতে পারছেন ক্লাস। তো এখন আমি এই যে 2 নম্বর সমীকরণটা আছে, তো এখানে লিখতে পারি 2 নংয়ে, আমি আগেই বলছি দেখেন এখানে যে সাইন আছে, সাইন কজ আছে এবং এক্স আছে, এটা রাখা যাবে না। তো আমরা এখানে এক্স এর জায়গায় অবশ্যই পাই বসাতে হবে, এক্স ইকুয়াল পাই বসিয়ে। তো এফ অফ পাই, কারণ কি দেখেন আমরা কিন্তু অলরেডি এফ অফ পাই এর মান পাই স্কয়ার বের করেছি, তার মানে এই এক্স এর জায়গায় অবশ্যই পাই বসাতেই হবে। তো এফ অফ পাই সমান পাই স্কয়ার বাই 3 প্লাস 4। তো এখন এইখানে হচ্ছে একটু বোঝার বিষয়। তো দেখেন এইখানে কি আছে, cos x আছে, হ্যাঁ cos x, এখানে কি আছে cos 2x, এখানে কি আছে cos, আপনারা এটা নোট করবেন না, এটা হচ্ছে রাফ অংশে আপনারা তুলে নিতে পারেন। তো এখানে দেখেন এখানে কিন্তু n ইকুয়াল 1, এখানে কিন্তু n ইকুয়াল 2, এখানে কিন্তু n ইকুয়াল 3। তো এই টোটাল এটাকে কি লেখা যায় cos nx, এটা লেখা যায় না? তো এইটাকে আবার কি লেখা যায় মাইনাস 1 টু দি পাওয়ার n লেখা যায় না? আমি আগে এখানে যে মানগুলা বের করছি তো ভালো করে বুঝবেন, এইটাকে কিন্তু এই লেখা যায় cos x cos 2x cos 3x, আমরা এই cos nx এর জায়গায় কি লিখেছি মাইনাস 1 টু দি পাওয়ার n। তো যখন n ইকুয়াল 1 হবে তখন এই অংশটা হবে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 1, এই অংশটা হবে মাইনাস 1 টু দি পাওয়ার 2, এই অংশটা হবে মাইনাস 1 টু দি পাওয়ার 3। তো আমরা যদি ঠিক সেইভাবে cos x এর জায়গায় লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই 1 স্কয়ার প্লাস cos 2x এর জায়গায় মাইনাস 1 তার হোল স্কয়ার, এই অংশটা অবশ্যই আপনারা
নোট করে রাখবেন, না হলে পরে বুঝতে পারবেন না এখানে কি করাচ্ছি। 2 স্কয়ার মাইনাস cos 3x এর জায়গায় কি -1 টু দি পাওয়ার 3 2 কিউব প্লাস 2 ইনটু, তো দেখেন আমি আগেই বলছি এইটা তাহলে কি হচ্ছে sin nx। তো যে যখন n ইকুয়াল 1 2 3 তখন sin nx1 কিন্তু 0, আমি আগেই বলেছি। তো এটা বোঝানোর কিছুই নেই, সাইনের অংশে এটা শূন্য হয়ে যাবে, আপনারা ক্যালকুলেটরে বসাতে পারেন। তো এখানে কিন্তু আসলে x ইকুয়াল পাই বসাচ্ছি, তো আমরা এখানে বসাই দিব প্রথম লাইনটা, কারণ sin x এর মান তো 0 হবে না, sin পাই এর মানটা 0 হবে। তো sin পাই বাই 1 প্লাস sin 2 পাই বাই 2 sin 3 পাই বাই 3, তো এইভাবে। তো আমরা এরপর করতে পারি এখানে f অফ পাই সমান আমরা পেয়েছিলাম পাই স্কয়ার, তো আমরা এটা লিখতে পারি, তো এই মাইনাস পাই স্কয়ার বাই 3 টাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, কারণ এটা আমাদের লাগবে এইটা প্রমাণের জন্য, ইকুয়াল 4। তো -1 যখন এখানে করো এটা বিজোড় থেকে যাই, মাইনাসে প্লাস 1 বাই 1 স্কয়ার, এটা যখন মাইনাসের পাওয়ার জোড় হয় তখন মাইনাসটা প্লাসে প্লাস 1 বাই 2 স্কয়ার, এটা যখন পাওয়ার বিজোড় হয় তখন মাইনাসটা মাইনাস থেকে যায়, মাইনাসে প্লাস 1 বাই 2 কিউব প্লাস ডট 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 প্লাস 2 ইনটু, এই অংশটা আমি আগেই বললাম শূন্য হয়ে যাবে। তো এইটা লসাগু করলে 3 পাই স্কয়ার মাইনাস পাই স্কয়ার বাই 3 গুণ এই 4টা এই পাশে নিয়ে আসলে, এটা 4 এর নিচে 1 আছে, এই পাশে নিয়ে চলে আসলে 1 বাই 4 হয়ে যাবে, উল্টে যাবে। তো এটা করলে 1 বাই 1 স্কয়ার মানে হচ্ছে 1, তো আমরা প্রথমটা 1 এই জন্য করলাম, বাকিটা দেখেন 1 বাই 2 স্কয়ার যেমন আছে এমন রেখে দিব, 1 বাই 2 স্কয়ার। আমি এখানে মেবি একটু ভুল করেছি, এখানে কিন্তু 3 ছিল, এখানে দেখেন 3 আছে কিন্তু, হ্যাঁ, তো এখানে 3 টু দি পাওয়ার 3 হবে। থ্রি স্কয়ার, আমি একটু বারবার ভুল করছি, 3 স্কয়ার প্লাস এটা শূন্য হয়ে যায়। তো দেখেন এখান থেকে 3 পাই স্কয়ার থেকে 2 পাই স্কয়ার বাই 3 গুণ 1 বাই 4, এটা যা আছে তাই রেখে দিই। এখানে কনফিউশনের কিছু নেই, এখানে হয়তো আমি আগে রাইটিং মিস্টেক করেছি, এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এটা আগে যেটা মুছে দিয়েছি আমি, এখানে 2 নম্বর সমীকরণটা এখান থেকে একটু দেখে নেবেন, রাইটিং মিস্টেক হয়েছে হয়তো। তো এটা দেখেন 2 2 2 দুগুণে 4, তো পাই স্কয়ার বাই 3 দুগুণে 6 সমান 1 প্লাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস, এটা এখানে বলছে যে দেখাইতে বলছে, তো এটা হচ্ছে শুট। তো আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা নাই, দেখতে দেখতে আমাদের আজকে চতুর্থ পর্ব কমপ্লিট। তো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, তো আমার দেখলেই বুঝতে পারছেন যে আমি আসলে একটু ঠিক আছি, তারপরও অনেক কষ্ট করে আপনার জন্য ক্লাস করছি। তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, এবং চতুর্থ পর্ব আজকের মতো এখানেই শেষ। আগামী দিনে আমি 5 নম্বর পর্বে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করাবো, তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসগুলা, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন বুঝেছেন। তো আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।